আপনারা জানেন যে 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তি সংগ্রামে আমাদের প্রবাসীদের যথেষ্ট অবদান রয়েছে। মহান মুক্তিযুদ্ধে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে জয়লাভ করি এবং তিনি যখন 1972 সালে আমাদের সংবিধান দিলেন এবং 73 সালে সেই পার্লামেন্টে নতুন নির্বাচন করেন সেই সংবিধানে এবং সংবিধান ভিত্তিতে এবং পার্লামেন্টে একটা আইন পাশ করেন। 1973 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন করা হয়েছিল। এই আইনে 11 ধারার 4 উপধারায় স্পষ্ট করে লেখা আছে ট্রাইব্যুনাল কিভাবে গঠন করা হবে, বিচারক হিসেবে কারা দায়িত্ব পালন করবে, বিচার কার্য কী পদ্ধতিতে পরিচালিত হবে, চিফ প্রসিকিউটর কীভাবে হবে, প্রসিকিউটর কারা হবে, কোন অপরাধের বিচার হবে তা স্পষ্ট রয়েছে। 71 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আপনারা জানেন যে হানাদার পাকিস্তানি বাহিনীর দ্বারা গঠিত আল বদর, আল শামস রাজাকার বাহিনী গণহত্যা, অগ্নিসংযোগ, লুটপাট, নারী নির্যাতন, নারী ধর্ষণ এই সমস্ত অপরাধ তারা করে, জনগণের উপর অকথ্য অত্যাচার করে, 30 লক্ষ শহীদ জীবন দেয়, প্রায় 3-4 লক্ষ মেয়েরা নির্যাতনের শিকার হয়, 3 কোটি ঘরবাড়ি জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেওয়া হয়। সে 71 সালের যে যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের তার কোনো বিচার তো আর যুদ্ধকালীন সময় সম্ভব হয় না। যাতে যারা ক্ষতিগ্রস্ত, যেমন যারা শহীদ পরিবার আপনজন হারিয়েছে, ঘরবাড়ি যাদের হারিয়েছে, নির্যাতিত নারী, এই সমস্তদের যাতে ন্যায় বিচার পায় সেই লক্ষ্য নিয়েই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করা হয়।